Hello friends, welcome to my YouTube channel Vidilite Measurement and Training Institute. আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ইরেগুলার স্কেচ থেকে লিগ্যাল স্কেচ তৈরি করবেন। তো বন্ধুরা আমাকে একটি স্কেচ পাঠানো হয়েছে যেটাকে আমাকে লিগ্যাল স্কেচ করে দিতে বলছে অটোক্যাডে। তো বন্ধুরা আমরা আগে স্কেচটা দেখি। আমি এখানে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছি। এই যে এখানে দেখেন প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে, ঠিক আছে? উত্তর দিকে, এই দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে। তো বন্ধুরা এই ইরেগুলার স্কেচ থেকে লিগ্যাল স্কেচ করার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনার অন্ততপক্ষে একটা বাহুর অ্যাঙ্গুলার মানে কোণ থাকতে হবে। কোণ কত ডিগ্রি? যেমন এটা হলো 4 ডিগ্রি। এই অ্যাঙ্গুলার যদি আপনারা একটা বাহুর মান না পান তাহলে কিন্তু না আপনারা ড্র করতে পারবেন না। সঠিকভাবে ড্র করতে হলে অবশ্যই একটা বাহুর অ্যাঙ্গুলার দিতে হবে। এইখানে দেখেন অ্যাঙ্গুলার 4 ডিগ্রি দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হলো দক্ষিণ বাহু। তো বন্ধুরা আমরা এই দক্ষিণ বাহু ধরেই এখন এই স্কেচটা ড্র করব। তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন, আপনারা এটা ড্র করতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা প্রথমে অটোক্যাড ফোল্ডারটি ওপেন করি। আমি এইখানে স্কেল সেটআপ করে একটা মৌজা নকশা ইনসার্ট করে রেখেছি। যাই হোক আমার এই মৌজা নকশা দরকার নাই। আমরা এবার ওই স্কেচটি এইখানে আমরা ইনসার্ট করি। আমরা ইনসার্টে যাই, অ্যাটাচে যাব। এখন আমার এটা ডেস্কটপে আছে। এই যে এটা। তাহলে আমি এখানে ওকে ক্লিক করি। আমি এটা একটু বড় করে দেই। আচ্ছা এটা 100 গুণ বড় করি। স্কেলে দেই, স্কেল এখানে ক্লিক করি, 100 গুণ বড় করলাম। আপনার আরো 100 গুণ বড় করি। হুম, ঠিক আছে বন্ধুরা। এবার আরেকটু বড় করি, দ্বিগুণ করে নেই বা 4 গুণ করি, 4। এখন দেখেন এই আমরা ইরেগুলার স্কেচটা দেখে এবার আমরা একটা ড্র করব। আমরা এখানে দেখেন আমরা এখান থেকে একটা লাইন নেই। লাইন নিয়ে আমরা দেখেন নিচের বাহুটা আছে 174 ফিট 7 ইঞ্চি। এবার আমরা 174 ফিট 7 ইঞ্চি এখান থেকে ড্র করব। তো বন্ধুরা আমরা এখান থেকে পলি লাইন নেই। পলি লাইন নিয়ে এইখানে আমরা ড্র করব 100 কত 174 ফিট 7 ইঞ্চি। তো বন্ধুরা এখানে দেখেন 4 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গুলার 4 ডিগ্রি। তাহলে আমরা এখানে আহ, কত 174 ফিট 7 ইঞ্চি লিখি। 174 ফিটের চিহ্ন দেন, 7 ইঞ্চির চিহ্ন দেন। এবার আমরা এন্টার চাপবো। চাপার পর আমরা 4 ডিগ্রি দিব, তারপরে আবার এন্টার দিব। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এটা দেখি 4 ডিগ্রি হলো কিনা। তাই এখান থেকে আমরা পলিলাইন নেই, এই পাশে করি। এবার আমরা অর্থমুডটা অন করে দিই যাতে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ড্র করতে পারি। এখন এইখান থেকে আমরা অ্যাঙ্গুলার নেই, আমরা একটু চেক করে দেখি অ্যাঙ্গুলার। এই যে অ্যাঙ্গুলার, তাহলে আমরা এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব। এই যে দেখেন এই যে 4 ডিগ্রি, ঠিক আছে? এই যে বাহুটা আমরা দেখি 174 ফিট হলো কিনা সেটা আমরা একটু দেখতে পারি এইখান থেকে অ্যাঙ্গুলার নিয়ে। অ্যাঙ্গুলার না, সরি, অ্যালাইন নিয়ে।
174 ফিট 7 ইঞ্চি, তার মানে ঠিক আছে। আচ্ছা, আমরা এবার এই বাহুটা ড্র করলাম, আর একটু কাছাকাছি নিয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে, সঠিকভাবে যদি দেখতে যান তাহলে আমি সঠিকভাবে করতে পারবো। এবার দেখেন, এইখানে এই বাহুটা 286 ফিট আছে, আর এইখান থেকে এই পর্যন্ত আপনার 322 ফিট 6 ইঞ্চি আছে, এই যে এই পর্যন্ত। তাহলে আমার এই দুইটা ড্র করলে আমি এই বাহুটা পাবো। তাহলে এট ফার্স্ট আমি এই বাহুটা নিই, কত, 286 ফিট। তো এখানে ক্লিক করি, তো আমি সার্কেল নিয়ে আর কি 286 ফিটের চিহ্ন দিব, এন্টার। 286 ফিট, আর এটা হচ্ছে 322 ফিট 6 ইঞ্চি। আমি এবার আবার সার্কেল নিব, তো আমরা এখান থেকে 322 ফিট 6 ইঞ্চি দেব। 322 ফিটের চিহ্ন দিবেন, 6 ইঞ্চির চিহ্ন দিবেন, এন্টার। এবার দেখেন, এই যে আমরা এইটা পেয়ে গেছি। তাই এখান থেকে আমরা লাইন নিয়ে এই বাহুটা আমরা ড্র করব। এই যে আমাদের বাহুটা ড্র হয়ে গেল। এবার আমরা ড্র করব এই বাহুটা 105 ফিট 8 ইঞ্চি। 105 ফিট 8 ইঞ্চি, তাহলে আমি এই দুইটা কেটে দিচ্ছি। 105 ফিট 8 ইঞ্চি, 105 ফিট 8 ইঞ্চি, তাহলে আমি এইখান থেকে 105 ফিট 8 ইঞ্চি করব। 105 ফিটের চিহ্ন দিব, 8 ইঞ্চির চিহ্ন দেব, দেখে নেবেন 105 ফিট 8 ইঞ্চি, এন্টার। এবার আমরা এই বাহুটা ড্র করব, এই যে মাঝখানটা, যা কর্ণ নিচে 316 ফিট 8 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে সার্কেল নিচ্ছি, 316 ফিট 8 ইঞ্চি, 316 ফিট 8 ইঞ্চি, এন্টার। এবার আমরা এই বাহুটা এখন ড্র করে দেবো। এখান থেকে লাইন নিয়ে এইখান থেকে এই পর্যন্ত ড্র করে দিচ্ছি। এবার আমরা এই দুটা মুছে ফেলবো। আচ্ছা, এখন আমরা এই বাহুটা আঁকবো। এই বাহুটা আছে 137 ফিট 5 ইঞ্চি, তাহলে এইখান থেকে 137 ফিট 5 ইঞ্চি আনবো। আচ্ছা, 137 ফিট 5 ইঞ্চি, এন্টার। এবার এই বাহুটা দিব 190 ফিট 3 ইঞ্চি। এখান থেকে 190 ফিট 3 ইঞ্চি আমরা দিব, 190 ফিট 3 ইঞ্চি, এন্টার। এবার আমরা এটা লাইন দিয়ে ড্র করে রাখবো, এই যে হয়ে গেছে। এবার আমরা এই দুইটা কেটে দিই। বন্ধুরা, এই যে দেখেন, এই বাহুটা হলো 70 ফিট 9 ইঞ্চি। এবার আর এই বাহুটা হচ্ছে 107 ফিট 5 ইঞ্চি। এখন আমরা এবার 170 ফিট 9 ইঞ্চি করব এইখান থেকে। তাহলে সার্কেল নিচ্ছি, এইখান থেকে 170 সরি খালি 70 ফিট 9 ইঞ্চি, 70 ফিটের চিহ্ন দিব, 9 ইঞ্চি, এন্টার। এখন এই যে দেখেন, এই বাহুটা দেখেন, এই কর্ণটা দেখেন 161 ফিট 3 ইঞ্চি। আমরা এবার 161 ফিট 3 ইঞ্চি দেব। এইখান থেকে 161 ফিটের চিহ্ন দেন, 3 ইঞ্চির চিহ্ন দাও, এন্টার। এবার আমরা এখান থেকে লাইন নিব, লাইন নিয়ে এটা আমরা এবার এখানে ড্র করব। আচ্ছা, এটা আমি এবার কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। এবার বন্ধুরা দেখেন, আরেকটা এখানে বাঘ আছে, এখানে 21 ফিট আছে। তাহলে আমি এইখান থেকে এবার 21 ফিট নিব, এই মাথা থেকে 21 টু 1 ফিট, এন্টার। আচ্ছা, আর এই বাহুটা আছে 161 ফিট 6 ইঞ্চি, এইখান থেকে। তাহলে আমরা এখান থেকে 161 ফিট কত ইঞ্চি, 6 ইঞ্চি নিব, 161 ফিট 6 ইঞ্চি। এবার এটা আমরা ড্র করে দিচ্ছি। এইখানে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত ড্র করে দিচ্ছি। এবার আমি এই সার্কেল দুইটা কেটে দিচ্ছি। এখন আমি এই লাইন ড্র করে দিচ্ছি, এই যে। এবার আমাদের স্কেচটা
কমপ্লিট। এবার আমরা অ্যালাইন নিয়ে দেখি আমাদের প্রত্যেকটা বাহু ঠিক আছে কিনা। আমরা ফার্স্ট নিচের বাহুটা দেখবো কত আছে, 174 ফিট 7 ইঞ্চি। ঠিক আছে, এবার আমরা এই বাহুটা দেখি ঠিক আছে কিনা। আমরা একটু জুম করে নিব। সঠিক জায়গায় যদি না বসাইতে পারেন তাহলে তো সঠিক মাপ পাবেন না। 186 ফিট ঠিক আছে, 186 ফিট। এবার উপরের বাহুটা 105 ফিট 8 ইঞ্চি, আমরা দেখি হয় কিনা। 105 ফিট 8 ইঞ্চি ঠিক আছে। এই বাহুটা 137 ফিট 5 ইঞ্চি, 137 ফিট 5 ইঞ্চি ঠিক আছে। এই বাহুটা 70 ফিট 9 ইঞ্চি। আমরা এখানে দেখি 170 ফিট 9 ইঞ্চি আছে কিনা। 170 ফিট 9 ইঞ্চি। এই বাহুটা আছে 21 ফিট, আমরা দেখি 21 ফিট আছে কিনা। 21 ফিট। এবার আমরা এই বাহুটা দেখবো 161 ফিট 6 ইঞ্চি। এইখান থেকে আমরা দেখি 161 ফিট 6 ইঞ্চি আছে কিনা। এই যে 161 ফিট 6 ইঞ্চি। এবার কর্ণের মাপগুলো দেখি। এটা হলো 322 ফিট 6 ইঞ্চি। এখান থেকে 322 ফিট 6 ইঞ্চি আমরা দেখবো আছে কিনা। 322 ফিট 6 ইঞ্চি। দেখেন 322 ফিট 6 ইঞ্চি। এবার এই কর্ণটার মাপ দেখি 316 ফিট 8 ইঞ্চি। 316 ফিট 8 ইঞ্চি আমরা দেখি আছে কিনা, সঠিক আছে কিনা। 316 ফিট 8 ইঞ্চি ঠিক আছে। এবার আমরা আরেকটা কর্ণ আছে, এই একটা আর দুটা, 190 ফিট 3 ইঞ্চি। এখন আমরা এটা দেখি 190 ফিট 3 ইঞ্চি আছে কিনা। 190 ফিট 3 ইঞ্চি। আর আরেকটা কর্ণ আছে সেটা হলো 161 ফিট 3 ইঞ্চি। 161 ফিট সঠিক জায়গায় না বসাইতে পারলে আপনার মাপ সঠিক পাবেন না। এই যে 161 ফিট 3 ইঞ্চি। তার মানে আমাদের এই ইরেগুলার স্কেচ থেকে লিগ্যাল স্কেচ একবার সঠিকভাবে আমরা ড্র করতে পেরেছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা যদি এই অটোক্যাডের কাজ শিখতে চান, আমরা মাত্র 500 টাকা ফি নিয়ে অনলাইনে কোর্স করিয়ে থাকি। অটোক্যাড রাস্টার ডিজাইন, গুগল আর্থ প্রোতে মৌজা নকশা কিভাবে ওভারল্যাপ করবেন, কিভাবে মোবাইলে মৌজা নকশা স্থাপন করে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারবেন আপনার জমির দাগ নাম্বার কত। তাছাড়া এখন যুক্ত হচ্ছে ক্যাড আর্থের কাজ। আপনারা গুগল আর্থে যে কোনো মৌজা নকশা সেট আপ করে ঠিক আছে কোঅর্ডিনেট বলে দিতে পারবেন। কোঅর্ডিনেট দিয়ে যে কোনো জায়গার আপনার অবস্থান সাথে সাথে বলে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ অটোক্যাডের যে কোনো ভার্সন পেতে চান, 2025 থেকে শুরু করে যে কোনো ভার্সন আমাদের এখানে পাবেন। তাছাড়া রাস্টার ডিজাইনের যে কোনো ভার্সন পাবেন। ArcGIS, গুগল আর্থ প্রো সফটওয়্যার, তারপরে যারা ইঞ্জিনিয়ারিং আছেন 2D 3Dর কাজ শিখতে পারবেন। আমাদের এখানে স্কেচআপের যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন। তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশাও পাবেন। এবং মাত্র 7 দিনে আমরা এখানে টোটাল স্টেশনের কোর্স হাতে কলমের শিক্ষা দিয়ে থাকি। এবং আমিনশিপ কোর্সও করতে পারবেন। যারা কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিতে চান, আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের রেজিস্ট্রেশন ফি মাত্র 3000 টাকা। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।